আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 28 ডিসেম্বর 2022। আজকে আমাদের বাঙালি ইতিহাসের একটি গৌরবময় দিন, কেননা আজকে উদ্বোধন হতে যাচ্ছে মেট্রো রেল। অনেকের কাছে প্রশ্ন হইতে পারে, ভাইয়া মেট্রো রেল সম্পর্কে তো আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানি না, তাহলে আমি কই থেকে পাবো? চিন্তার আর কোনো কারণ নেই। আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেব মেট্রো রেলের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, এবং এই মেট্রো রেল থেকে অবশ্যই মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক পরীক্ষায় কোশ্চেন একটা থাকবে ইনশাআল্লাহ। তাহলে চলো মেট্রো রেল সম্পর্কে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। মেট্রো রেলের অপর একটি নাম হচ্ছে ম্যাস র্যাপিড ট্রানজিট। তাহলে পরীক্ষা আসতে পারে যে মেট্রো রেলের একটি নাম কি? অ্যান্সার হবে ম্যাস র্যাপিড ট্রানজিট। ওকে, এবার দেখো মেট্রো রেলের দৈর্ঘ্য কত। প্রথমত মেট্রো রেলের দৈর্ঘ্য ছিল 20.1 কিলোমিটার। কত কিলোমিটার? 20.1 কিলোমিটার। কিন্তু পরে এর দৈর্ঘ্যকে বর্ধিত করা হয়, এক্সটেন্ডেড করা হয়। এক্সটেন্ডেড করিয়ে এর দৈর্ঘ্য একটু বেরিয়ে যায়। বেরিয়ে কত হয়? 21.26 কিলোমিটার। কত কিলোমিটার? 21.26 কিলোমিটার। আমরা বলতে পারি প্রায় 22 কিলোমিটার মতো। ওকে, যখন মেট্রো রেলের দৈর্ঘ্য ছিল 20.1 কিলোমিটার, তখন এর স্টেশন সংখ্যা ছিল হচ্ছে 16টি। কতটি ভাই? 16টি। কিন্তু যখন এর বর্ধিত অংশ 21.26 কিলোমিটার হয়ে যায়, তখন এর বর্ধিত স্টেশন হয়ে যায় একটি বেড়ে যায়, তখন হয় 17টি। তাহলে এখন যদি পরীক্ষা আসে তাহলে অ্যান্সার করতে হবে 17টি। আর এখন যদি পরীক্ষায় দৈর্ঘ্য আসে অ্যান্সার করতে হবে 21.26 কিলোমিটার। ক্লিয়ার? ওকে ওকে, এবার দেখো প্রথম দিকে যখন এর দৈর্ঘ্য ছিল 20.1 কিলোমিটার, তখন এর রুট ছিল উত্তর থেকে মতিঝিল। উত্তর থেকে মতিঝিল। কিন্তু যখন এর দৈর্ঘ্যটা বর্ধিত হয়ে যায়, তখন কোন জায়গা থেকে কোন জায়গা হয়ে যায়? উত্তর থেকে মতিঝিল না হয়ে উত্তর থেকে আরেকটু সামনে, অর্থাৎ কমলাপুর রেল স্টেশন আছে, ওখান পর্যন্ত যায়, যার কারণে আরেকটি স্টেশন বেড়ে যায়। ওকে, এই হচ্ছে বিষয়। স্টেশন সংখ্যা হচ্ছে 770টি। পরিবহনযোগ্য যাত্রীগত, অর্থাৎ এই মেট্রো রেলটা 1 ঘন্টায় 60,000, কত হাজার? 60,000 যাত্রী ওঠানামাই দিতে পারবে, অর্থাৎ 60,000 যাত্রীকে সে হচ্ছে ক্যারি করতে পারবে। ওকে, এই যে মহিলাটাকে দেখতে পাচ্ছ, এই মহিলা কি? এই মহিলা পরিচয়টা কি আমরা আরেকটু পরে জানবো। তবে মনে রাখবা, এই যে মেট্রো রেল আছে, এই মেট্রো রেলের প্রথম নারী চালককে এই মহিলা, এই মরিয়ম, এর নাম হচ্ছে মরিয়ম আফিস। কি নাম? মরিয়ম। এই যে মেট্রো রেল আছে, এই মেট্রো রেলটা হচ্ছে অর্থায়ন, অর্থাৎ কার অর্থায়নে মেট্রো রেলটা তৈরি করা হয়েছে? অ্যান্সার হবে জাইকা, জিআইসিএ। ইংরেজি হচ্ছে জাইকা, বাংলা জাইকা। জাইকা পুরো হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। ওকে, এই সংস্থাটা, জাপানি সংস্থাটা পৃথিবীর অন্যান্য দেশকে সাহায্য করে থাকে অর্থনৈতিক সাহায্যে, এবং বাংলাদেশের অর্থায়নে, অর্থাৎ জাপানের জাইকা সংস্থার অর্থায়নে বাংলাদেশ এই মেট্রো রেলটা তৈরি করে থাকে। এবং এই জায়গা হচ্ছে বাংলাদেশকে প্রায় 75% অর্থ দেয়। ওকে, এই মেট্রোর একটা স্লোগান আছে, স্লোগানটা হচ্ছে বাঁচবে সময়, বাঁচবে তেল, জ্যাম কমাবে মেট্রো রেল। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা স্লোগান, কেন ঢাকা অনেক জ্যাম থাকে, সেই জন্য বলা হচ্ছে এই কাটবে সময়, মানে বাঁচবে সময়, সময়ও বাঁচবে, মানে জ্যাম আর হবে না। তারপর কি বলা হচ্ছে? বাঁচবে তেল, তার মানে কি হবে? কম তেলও কম খরচ হবে। তারপর কি বলছে? জ্যাম কমাবে মেট্রো রেল। এটা হচ্ছে মেইন থিম বা প্রতিপাদ্য, বা আমরা বলতে পারি স্লোগান। ক্লিয়ার? ওকে, এবার দেখো এই যে মেট্রো রেল আছে, এই মেট্রো রেলের প্রথম যাত্রী কি? প্রথম যাত্রী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি হচ্ছে মেট্রো রেলটা উদ্বোধন করবেন। তাহলে পরীক্ষা যদি আসে মেট্রো রেল উদ্বোধন করবেন কে? অ্যান্সার হবে শেখ হাসিনা। এবং শেখ হাসিনা সম্পর্কে আরেকটি তথ্য হচ্ছে, তিনি হচ্ছে মেট্রো রেলের প্রথম যাত্রী, এবং তিনি হচ্ছে যাত্রী হিসেবে টিকিট কাটবেন। সেই টিকিটের মূল্য হচ্ছে 60 টাকা। কত টাকা? 60 টাকা। ওকে, এবার দেখো ওই যে একটা মেয়ের ছবি দেখাচ্ছিলাম, তার নাম হচ্ছে মরিয়ম আফিজা। দেখো প্রথম নারী চালক হচ্ছে মরিয়ম আফিজা। মনে রাখার বিষয় হচ্ছে এই মরিয়ম আফিজা প্রথম নারী চালক, কিন্তু তিনি কিন্তু একা না, এর সাথে আরো 5 জন চালক আছে। মোট নারী চালক হচ্ছে 6 জন। কয়জন? 6 জন। তার মধ্যে প্রথম চালক হচ্ছে মরিয়ম আফিজা। ওকে, এই মেট্রো রেল প্রকল্প বাস্তবিত হয় কত সালে? 2016 সালে। অর্থাৎ এই দিন থেকে কাজ শুরু করা হয় 2016 সাল থেকে। আর এটা কবে উদ্বোধন করা হবে? উদ্বোধন করবে আজ 28 ডিসেম্বর 2022 সাল। ঠিক আজকেই এই মেট্রো রেলটা উদ্বোধন করা হবে। ওকে, তবে এই মেট্রো রেলটা 21.26 কিলোমিটার চলবে না, এর কিছু অংশ চলবে, উত্তরা থেকে ঠিক আগারগাঁ পর্যন্ত চলবে। ওকে, তবে পূর্ণ মেট্রো রেলটা কবে চলবে? পূর্ণ মেট্রো রেলটা 2025 অথবা 26 সালে মানে চলতে পারে। হ্যাঁ, এটা এখনো ওইভাবে বলা হয় নাই।
তবে পত্রিকায় বলা হয়েছে যে 25 অথবা 26 সালে পূর্ণাঙ্গভাবে মেট্রো রেল চালু হবে। ওকে, এই হচ্ছে মেট্রো রেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। আরও অনেক অগুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন পিলারের কত মিটার, এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব কত, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো না। সুতরাং আমি ওই তথ্যগুলো বাদ দিয়েছি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, এবং আশা করি এই টপিক থেকে তোমাদের অবশ্যই একটা কোশ্চেন থাকবেই ইনশাল্লাহ।